হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 10-এর কোষে দেখি 1.2, পেজ নম্বর হচ্ছে 11 এবং দাগ নম্বর হচ্ছে 4। এই 4-এর দাগের অঙ্কগুলো দেখো। 4-এর দাগের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো হচ্ছে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান করি, অর্থাৎ এইগুলোকে সলভ করে আমাকে এক্স বা ওয়াইয়ের যে দুটো করে বীজ বেরোবে সেই বীজগুলো আমাকে বার করতে হবে। দেখো, আমি একটা একটা করে সলভ করে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা মন দিয়ে অঙ্কগুলো দেখো। প্রথমে দেখো 3y² - 20 সমান 160 - 2y², বা তোমরা সবসময় বা দিয়ে করবে যেহেতু মাঝখানে একটা ইকুয়াল সাইন রয়েছে। প্রথমে কি করব, y² টার্মগুলোকে বাঁদিকে নিয়ে আসবো। তাহলে 3y², এটা দেখো বাঁদিকে রয়েছে, মানে ডান দিকে রয়েছে, সমানের ডান দিকে রয়েছে, তো এটাকে বাঁদিকে আনতে গেলে মাইনাস আছে, এটা প্লাস হয়ে যাবে 2y² ইকুয়াল টু, এদিকে দেখো 160 অলরেডি আছে আর -20টাকে এদিকে নিয়ে এলাম, তাহলে +20 হয়ে গেল। বা 3y² আর 2y² কত হবে, 5y² সমান 160 + 20 কত হবে, 180। বা y² সমান কী হবে, যেহেতু 5 এখানে গুণ রয়েছে, তাহলে যখন এদিকে যাবে তখন কি হয়ে যাবে, ভাগে চলে আসবে, বাই 5। তাহলে 5 3 15, 5 6 30, 36। বা y² ইকুয়াল টু হয়ে গেল 36। তাহলে ওয়াইয়ের মানটা বার করতে গেলে কি হবে, যেহেতু এদিকে স্কোয়ার হয়েছে তাহলে এদিকে +-36, অর্থাৎ +√36 এবং -√36, অর্থাৎ দুটো মান আসবে এখান থেকে। দেখো +-6, ওয়াই ইকুয়াল টু হয়ে গেল +-6। তাহলে নির্ণয় সমাধান তাহলে কি বেরিয়ে গেল, নির্ণয় সমাধান বেরিয়ে গেল ওয়াই ইকুয়াল টু 6 অথবা -6। তাহলে নির্ণেয় সমাধান y ইকুয়াল টু +6 or -6। দুইয়ের অঙ্কটা 2x + 1 তার স্কোয়ার প্লাস x + 1 তার স্কোয়ার ইকুয়াল টু 6x + 47। তো এটাকে কি করব, a + b তার স্কোয়ারের সূত্র, অর্থাৎ a² + 2ab + b²। তার মানে a² মানে 2x তার স্কোয়ার প্লাস 2 ইন্টু a মানে হচ্ছে 2x আর b মানে হচ্ছে 1, প্লাস b² মানে 1² প্লাস x + 1² মানে x² প্লাস 2 ইন্টু x ইন্টু 1 প্লাস 1² সমান 6x + 47। বা 2x তার স্কোয়ার মানে হচ্ছে 4x² প্লাস 2 দুগুণে 4x প্লাস 1² মানে 1 প্লাস x² প্লাস 2x প্লাস 1 সমান 6x + 47। এবার সংখ্যাগুলোকে, এই যে সংখ্যাগুলোকে আমি ডান দিকে নিয়ে যাব আর এক্সের মানগুলোকে বাঁ দিকে নিয়ে আসবো। এখানে দেখো 4x², আচ্ছা 4x, আচ্ছা প্লাস x² আছে, এখানে x² কাছে নিয়ে এলাম। আচ্ছা 4x + 2x রয়েছে আর 1 + 1 2 রয়েছে, ঠিক আছে। আচ্ছা 6xটাকে এদিকে নিয়ে এলাম, আচ্ছা 47টাকেও আমি এদিকে নিয়ে চলে এলাম, ঠিক আছে। নিয়ে এসে আমি পরে দেখছি কি হয়, ইকুয়াল টু 0। তাহলে 4x² + x², তাহলে 5x² হলো। আচ্ছা 4 আর 2 6x, 6x থেকে -6x যদি বিয়োগ করি, দেখো 6x - 6x হয়ে গেল। আচ্ছা +2 আর -47, তাহলে কত হয়ে যাবে, -45 ইকুয়াল টু 0। ওকে, এবার দেখো +6x -6x কেটে গেল, তাহলে 5x² সমান হচ্ছে এই -45টা এদিকে এলে +45 হয়ে গেল। বা x² সমান তাহলে কত হবে, 45/5, 5টা ভাগে চলে এলো, তাহলে 5 9 45। বা x² ইকুয়াল টু কত, 9। তাহলে x ইকুয়াল টু তাহলে কী হয়ে গেল,
প্লাস মাইনাস রুট ওভার অফ 9 অর্থাৎ প্লাস মাইনাস 3। তাহলে এক্স সমান হয়ে গেল প্লাস মাইনাস 3। তাহলে নির্ণেয় সমাধান কি হলো? অতএব নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু +3 অথবা -3। 3 অঙ্কটা x-7 ইন্টু x-9 ইকুয়াল টু 195। এটা কি করবো? আগে গুণ করে নেবো, এটার সঙ্গে এটা গুণ করবো। তো গুণ করতে গেলে এক্সের সঙ্গে আগে x-9 গুণ করবো, এক্স ইন্টু x-9, আর তারপরে কি করবো? -7 সঙ্গে গুণ করবো x-9 ইকুয়াল টু 195। তাহলে এক্স, এবার এটার সঙ্গে এটা গুণ করবে, এক্স স্কোয়ার হলো -9 ইন্টু এক্স, তাহলে কত হবে? 9x, -7 ইন্টু এক্স 7x, মাইনাসে মাইনাসে প্লাস, 7 9 63 ইকুয়াল টু 195। বা এক্স স্কোয়ার মাইনাস, দেখো 9 আর সাথে কত হচ্ছে? 16x প্লাস 63 মাইনাস 195 ইকুয়াল টু 0। তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস 16x মাইনাস, দেখো প্লাস 63 আর মাইনাস 195, তাহলে বিয়োগ করতে হবে। 3 কয় দিতে? 5 2 দিতে, আর 6 কয় দিতে? 9 3 দিতে, তাহলে 132 ইকুয়াল টু 0। এবার এটা দেখো এক্স স্কোয়ার মাইনাস 16x মাইনাস 132 ইকুয়াল টু 0, এটাকে একটা মিডিল ফ্যাক্টর করবো। তাহলে মিডিল ফ্যাক্টর করতে গেলে আমার কত দিয়ে যাবে বলো তো? 132টাকে যদি ভাঙি, দেখো 2 দিয়ে 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 2 দিয়ে 33, 3 11, তাহলে 11 দুগুণে 22 আর 3 দুগুণে 6। দেখো 22 থেকে যদি আমি 6, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে আমার বিয়োগ করি আসবে, তাহলে 22 থেকে 6 দিয়ে বিয়োগ করে দেখো 16 আসছে। তাহলে কি হচ্ছে? এক্স স্কোয়ার মাইনাস, এটা কি হচ্ছে? 22 মাইনাস 6 ইন্টু এক্স মাইনাস 132 ইকুয়াল টু 0। এরপরে বা তাহলে এক্স স্কোয়ার মাইনাস 22 ইন্টু এক্স, 22x হলো মাইনাসে মাইনাসে প্লাস 6x মাইনাস 132 ইকুয়াল টু 0। এবার প্রথম দুটো থেকে দেখো এক্স কমন আসছে, এক্স কমন নিলে এক্স মাইনাস 22 হলো, আর এখান থেকে 6 কমন নিলে এক্স মাইনাস 22 ইকুয়াল টু 0। বা তাহলে এক্স মাইনাস 22 আর এক্স প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে আইদার x minus 22 equal to 0, that is x equal to 22, or x plus 6 equal to 0, that is x equal to -6। তাহলে নির্ণেয় সমাধান তাহলে কি হয়ে গেল? নির্ণেয় সমাধান x সমান 22 or -6। এবার 4 অঙ্কটা 3x মাইনাস 24/x সমান x/3, যেখানে xটা হচ্ছে নট ইকুয়াল টু 0, এই কন্ডিশন দেওয়া আছে। তো কি করব? প্রথমে এখানে xটা লসাগু হলো, তাহলে এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে xকে 1 দিয়ে ভাগ করলে সেই xই আসে, তাহলে x এর সঙ্গে 3x গুণ করলে 3x স্কোয়ার, মাইনাস xকে x দিয়ে ভাগ করে 1 হচ্ছে, তাহলে 1কে 24 দিয়ে গুণ করলে 24 আর 24 সমান x/3। বা কোনাকুনি যদি গুণ করি, দেখো 3-এর সঙ্গে এটা গুণ করলে 3 3-কে 9x স্কোয়ার মাইনাস 3 24 72 সমান x গুণ করলে x স্কোয়ার। বা 9x স্কোয়ার, এই x স্কোয়ারটাকে এদিকে নিয়ে এলাম মাইনাস x স্কোয়ার সমান -72টাকে ডান দিকে নিয়ে গেলাম, তাহলে +72 হয়ে গেল। বা 8x স্কোয়ার সমান হচ্ছে 72, বা x স্কোয়ার সমান হচ্ছে 72/8, 8 9 72, তাহলে বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 9 আর এক্স ইকুয়াল টু তাহলে কত হবে? +-√9, অর্থাৎ +-3। তাহলে নির্ণেয় সমাধান তাহলে কি হয়ে গেল? নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু +3 or -3। 5 অঙ্কটা x/3 প্লাস 3/x সমান 15/x। তাহলে 3 আর x এর লসাগু করলাম, 3x হলো।
3xকে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে কত হবে বলো তো, x হবে, তাই তো? এই x এর সঙ্গে এই ওপরের x গুণ হবে, তাহলে x এর সঙ্গে x গুণ করলে x স্কোয়ার প্লাস, এবার দেখো 3xকে আমি যদি x দিয়ে ভাগ করি তাহলে মিলে গেল, xটা গেল, তাহলে 3টা রয়েছে থাকছে, তাহলে 3 গুণিত 3 3 3কে 9 সমান 15/x। এইবার আমি এই নিচের এক্সটাকে আমি কাটতে পারবো, ঠিক আছে, যেহেতু এক্সটা কি বলেছে, নট ইকুয়াল টু জিরো, যেহেতু এক্সটা নট ইকুয়াল টু জিরো তাই আমি এক্সটাকে নিচের এক্সটা কেটে দিতে পারবো, যেহেতু দুদিকেই এক্স রয়েছে। বা তাহলে এক্স স্কোয়ার প্লাস 9 সমান 3 15 45, এই যে 3 গুণিত 15 45, বা এক্স স্কোয়ার সমান 45 মাইনাস 9, তাহলে এক্স স্কোয়ার সমান 36, বা এক্স সমান হচ্ছে প্লাস মাইনাস √36, দ্যাট ইজ প্লাস মাইনাস 6। অতএব নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু প্লাস 6 or মাইনাস 6। ছয়ের অঙ্কটা 10x মাইনাস 1/x সমান 3, যেখানে এক্সটা নট ইকুয়াল টু জিরো। তাহলে এখানে আমি প্রথম লসাগু করব, এখানে দেখো 10x এর তলায় 1 আছে, তাহলে 1 আর x এর লসাগু করলে কত হবে, x হবে। এইবার তার মানে এক্সকে 1 দিয়ে যদি ভাগ করি তাহলে এক্সই থাকছে, তাহলে এক্স এর সঙ্গে 10x গুণ করলে 10x স্কোয়ার মাইনাস এক্সকে এক্স দিয়ে ভাগ করলে 1, তাহলে 1কে 1 দিয়ে গুণ করবো 1 সমান 3, বা 10x স্কোয়ার মাইনাস 1 সমান 3x। এই 3xটাকে আমি বাঁ দিকে নিয়ে আসবো, 10x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল টু 0। এটা কি করবো, এটা হচ্ছে মিডল ফ্যাক্টর করবো, অর্থাৎ মাইনাস এই যে 3টাকে ভাঙবো, 5 দুগুণে 10 অর্থাৎ 5 মাইনাস 2 করতে পারবো। দেখো 10x স্কোয়ার মাইনাস 5 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে 10x স্কোয়ার মাইনাস 5 ইন্টু এক্স 5x হলো, আর মাইনাসে মাইনাসে প্লাস হলো 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। কত কমন যাবে, দেখো এখান থেকে কমন যাচ্ছে 5x কমন যাচ্ছে, তাহলে 5x কমন গেলে 2x থাকছে, দেখো 5 দুগুণে 10, x গুণ করলে x স্কোয়ার মাইনাস, আর কত হচ্ছে 1 থাকছে, 5x থেকে 5x তুলে নিলে 1 থাকছে, আর এখানে কি হচ্ছে 1 কমন নিলে দেখো 2x মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 0। বা তাহলে 2x মাইনাস 1 কমন নিলাম, আর এখানে থাকছে 5x প্লাস 1 ইকুয়াল টু 0। বা আচ্ছা, এবার এখান থেকে দেখো আইদার আইদার 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে 2x ইকুয়াল টু কত হচ্ছে 1, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 1/3, অর 5x প্লাস 1 ইকুয়াল টু 0, তার মানে 5x সমান হচ্ছে মাইনাস 1, x সমান হয়ে গেল মাইনাস 1/5। তাহলে আইদার, তাহলে কি লিখবো, নির্ণয় সমাধান, তার নির্ণয় সমাধান x ইকুয়াল টু 1/2 অথবা মাইনাস 1/5। এইটা দেখো 7 অঙ্ক 2/x স্কোয়ার মাইনাস 5/x প্লাস 2 ইকুয়াল টু 0, x নট ইকুয়াল টু 0। তো এখানে দেখো প্রথমে কি হচ্ছে, লসাগু হয়ে যাচ্ছে x স্কোয়ার, x আর নিচে 1 আছে, তার মানে x স্কোয়ার হচ্ছে। এবার x স্কোয়ার নিচে হলে উপরে 2 মাইনাস x স্কোয়ারকে x দিয়ে ভাগ করলে একটা x থাকে, তাহলে 5x হচ্ছে প্লাস 1, এটা x স্কোয়ার হচ্ছে গুণিত 2x স্কোয়ার সমান 0। বা এখানে যেহেতু এক্সটা নট ইকুয়াল টু 0, তাহলে 2 মাইনাস 5x প্লাস 2x স্কোয়ার ইকুয়াল টু 0। এবার এটা সাজিয়ে নিই, 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 ইকুয়াল টু 0 কত হবে, 2 দুগুণে 4 আছে, তাহলে 2x স্কোয়ার মাইনাস 4 প্লাস 1 ইন্টু x প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে 2x স্কোয়ার মাইনাস 4x প্লাসে মাইনাসে মাইনাস x প্লাস 2 ইকুয়াল টু 0। 2x কমন নিয়ে নিলাম, 2x কমন নিলে একটা x থাকছে, মাইনাস 2 দুগুণে 4 মাইনাস 1 কমন নিলাম, x মাইনাস 2 ইকুয়াল টু 0। বা x মাইনাস 2 ইন্টু 2x মাইনাস 1।
তাহলে আইদার x minus 2 equal to 0, that is x equal to 2, or 2x minus 1 equal to 0, 2x equal to 1, x equal to 1/3। তাহলে নির্ণয় সমাধান কি হচ্ছে, অতএব নির্ণয় x equal to 2 or 1/3 অ্যান্সার। এখানে দেখো x minus 2 by x plus 2 প্লাস 6 into x minus 2 by x minus 6 equal to 1, যেখানে x not equal to minus 2 আর 6। কারণ এখানে minus 2 অথবা 6 যদি মান বসাই, এখানে দেখো এইটা যদি minus 2 বসাই, দেখো নিচেটা 0 হয়ে যাচ্ছে, মানে নিচে 0 থাকা মানে এটার আর কোনো অস্তিত্বই থাকছে না। বা এটা যদি 6 বসাই, তার মানে এটা নিচে 0 থাকা মানে অস্তিত্ব মানে আনডিটারমাইন্ড হয়ে যাচ্ছে। তো সেখানে কি হয়ে যাচ্ছে, এক্স, সেই জন্য লেখা আছে এক্স ইকুয়াল নট ইকুয়াল টু -2 এবং 6। এবার দেখো এটা কি করবো বলো তো, দেখো নিচে এক্স প্লাস 2 রয়েছে আর এখানে এক্স মাইনাস 6 রয়েছে। তাহলে এই দুটোকে প্রথম লসাগু করছি, তাহলে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 6, তাহলে এক্স প্লাস 2 মিলে গেল, তাহলে থাকছে কি এক্স মাইনাস 6, তাহলে এক্স মাইনাস 2 গুণিত এক্স মাইনাস 6 প্লাস 6 গুণিত এক্স মাইনাস 2, আর এক্স মাইনাস 6 মিলছে, তাহলে এক্স প্লাস 2 ইকুয়াল টু কত হচ্ছে 1, বা কোনাকুনি গুণ করে দিচ্ছি এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 6 প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 2 সমান এইটা এর সঙ্গে 1 গুণ করলে কত হচ্ছে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 6। এবার সিম্পল গুণ করবে এগুলোকে, দেখো এক্স এর সঙ্গে এটা গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস 6x, এক্স স্কোয়ার মাইনাস এক্স গুণিত 6 মাইনাস 6x, আর এটার -2 দিয়ে গুণ করলে -2x, মাইনাসে মাইনাসে প্লাস 6 দুগুণে 12 প্লাস 6, আচ্ছা 6 ইন্টু এটা দেখো এ প্লাস বি এ মাইনাস বি, তার মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার মানে 4 সমান এক্স স্কোয়ার, আর এটা হচ্ছে -6 আসছে, 2x আসছে প্লাস 2x, প্লাসে মাইনাসে মাইনাস 6 দুগুণে 12। আচ্ছা দেখো এদিকে যেটা আছে এইটা এখনো ভাঙতে হবে, তাই তো। আচ্ছা -6x প্লাস -6 দুদিকে যেহেতু একই সেম রয়েছে, সেম সাইন রয়েছে, তাহলে দুদিকে -6x কেটে গেল, কারণ এটাকে যদি এদিকে নিয়ে আসে তাহলে -6x প্লাস 6x কেটে যাচ্ছে, সেক্ষেত্রে এটা কেটে গেল। এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 12 প্লাস 6 গুণিত এক্স স্কোয়ার 6x স্কোয়ার মাইনাস 4 6 24, এগুলোকে এদিকে নিয়ে আসি, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 12 ইকুয়াল টু 0, এই মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কেটে গেল। এবার দেখো 6x স্কোয়ার রয়ে গেল, হ্যাঁ, তো -2x কত হবে -4x হবে, আর দেখো 12 12 24 প্লাস 24, আর এখানে -24 ইকুয়াল টু 0, তাই 24 কেটে গেল। তাহলে কি থাকছে 6x স্কোয়ার মাইনাস 4x ইকুয়াল টু 0। এখান থেকে কী কমন আসবে, দেখো 2x কমন আসছে, তাহলে এখানে থাকছে 3x মাইনাস 2 দুগুণে 4 ইকুয়াল টু 0। তাহলে আইদার 2x equal to 0, that is x equal to 0/2 মানে 0, or 3x minus 2 equal to 0, that is 3x equal to 2, আর x equal to 2/3। তাহলে নির্ণয় সমাধান কি হয়ে গেল, অতএব নির্ণয় সমাধান x equal to 0 or 2/3 অ্যান্সার। তাহলে এই ভিডিওতে আমি 4 দাগের 1 থেকে 8 পর্যন্ত করে দেখালাম। তোমরা পুরো ভিডিওটা দেখো, ভিডিও দেখে ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করো। ওকে, থ্যাংক ইউ।